আজকে সকালে ঘুম থেকে উঠেও চিন্তা করতে পারিনি আমার জন্য এত সুন্দর একটা বাস রেডি হয়ে আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার জন্য কি বাস রেডি হয়ে আছে। সকালবেলা উঠে আমি আগে আমার নাস্তা করে নেই। আজকের নাস্তায় ছিল চা অ্যান্ড বাকরখানি। আর কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বলতে সারাদিন বৃষ্টি হয় না, বাট মেঘলা মেঘলা থাকে, অল্প অল্প বৃষ্টি হয় থেমে থেমে আর কি। আর শুনলাম তো অনেক জায়গায় নাকি অনেক বৃষ্টি হচ্ছে। নাস্তার পরে ফোনটা হাতে নেওয়ার পর আমার রিয়াকশন মানে দেখার মতো ছিল। এত সুন্দর একটা বাস খাবো আমি একদমই চিন্তা করতে পারিনি। মানে এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। আমি সেই যে কবে ভর্তি হয়েছি আর কোনো পড়ালেখা কেন ক্লাস কিচ্ছু করিনি, এর মধ্যে যে এরকম একটা বাস খাবো আমি একদমই চিন্তা করতে পারিনি। এরপর দেখলাম আব্বু অনেকগুলা মাছ নিয়ে আসছে এই বৃষ্টির মধ্যে। মানে আমার সাথে সাথে আম্মু একটা কড়া বাস খেয়েছে। মানে এর বৃষ্টির মধ্যে মাছ কেটে পরিষ্কার করে এতগুলা মাছ, মানে অনেক কষ্টের বিষয়। এখানে তেলাপিয়া মাছ ছিল, ইলিশ মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল, আর ছিল হয়তো কই মাছ। তো এখানে অনেকগুলা মাছ ছিল, আম্মুগুলা কেটে নিচ্ছিল। আর এখানে আগের দিনের মাংসের ঝোল ছিল, সেগুলা দিয়ে মুড়ি মেখে নিয়েছি। এরপর আম্মুর মাছ কাটা হলে আম্মু রান্না করে ফেলে। আর রান্নার পর না একটু বুটও বাগার দিয়েছিল। আর এখন কি পরিমাণ যে রোদ উঠেছে, সকাল থেকে যে বৃষ্টি সেটা বোঝাই যাচ্ছিল না। মানে অনেক রোদ উঠে গিয়েছিল, যার কারণে আমি বলি কি যে ভিডিও করে রাখি রোদের মধ্যে। রোদ যেমন অনেক উঠেছিল, মেঘেও কিন্তু আবার অনেক সাজ দিয়েছিল। বুটের ভিডিওটা করার সাথে সাথে আমি আবার বাইরে একটু ভিডিও করি। এই যে বৃষ্টিতে কিন্তু প্রচুর সাজ দিয়েছিল, বাহির একদম কালো হয়ে গিয়েছিল, বাট রোদটাও ছিল তখন। আম্মু সবসময় বলে বৃষ্টির মধ্যে রোদ উঠলে নাকি সাজটা আরো গাঢ় হয়, মানে বৃষ্টি আরো তখন বেশি আসে। যাই হোক, এরপর আমি দুপুরের খাবার খেতে বসে পড়ি। আর দুপুরের খাবারে আমি নিয়েছি অল্প করে ভাত আর মাছের মাথা। মাছের মাথা কিন্তু আমার অনেক পছন্দ, অনেক মানে অনেক। আমি মাছ যেমন অনেক পছন্দ করি, মাছের থেকে বেশি মাছের মাথাটা পছন্দ করি। আর এইখানে আমি ভাত জানা নিয়েছি, বাট এর মধ্যে আমি অনেকগুলা মানে লাউয়ের তরকারি নিয়েছি। আর ওইখানে কিন্তু সবার জন্য যে তরকারিটা সেটা রান্না আমি একদমই খাবো না, লাউ খাবো আমি। এরপর আম্মু বিকালবেলা অনেকগুলা আম ভর্তা করে দেয়। পাকা আমের ভর্তা আমার তেমন একটা পছন্দ না, কাঁচা আমের ভর্তাটা আমার কাছে ভালো লাগে সব সময়ই, যার কারণে আমি খাইনি ভর্তাটা, আমার কাছে ভালো লাগে না। পাকা আম কেমন, পাকা আম এমনিই ভালো লাগে, মিষ্টি থাকে, তো কাঁচা আমের ভর্তাটা বেশি মজা। এরপর দুপুরে যে দেখিয়েছিলাম না আম্মু রান্নার সময় বুট বাগার দিয়েছে, সেগুলা মুড়ি দিয়ে আম্মু আবার মেখে নিয়েছে অনেকগুলা। তো ওখান থেকে আমি আবার খাচ্ছিলাম। আমার কিন্তু বুট মুড়িটা অনেক পছন্দ, আর বৃষ্টির সময় এইসব খাবার না একটু বেশিই ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।